হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর জন্য গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে 14 নম্বর ভিডিও। তো আমাদের টার্গেট 1000 এমসিকিউ সম্পূর্ণ করা। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দেই যে আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে জ্ঞান সমগ্র। তো এটি টেলিগ্রামে গিয়ে আপনি যদি সার্চ করেন তো পেয়ে যাবেন। তো এটিতে আমি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমি সেখানে শেয়ার করে রেখেছি, তো পেয়ে যাবেন। তো তাহলে চলুন শুরু করে যাক। প্রথম প্রশ্ন অর্থাৎ 131 নম্বর প্রশ্ন। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য পার্লিয়ামেন্ট ইন, অর্থাৎ 42তম সংশোধনী আইন সংসদ কর্তৃক গৃহীত হয় কত সালে? অপশনে 1967, 1968, 1976, 1977। তো রাইট অ্যান্সার হবে 1976। পরের প্রশ্ন, দ্য অ্যামেন্ডিং পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ডেসক্রাইবড ইন আর্টিকেল, অর্থাৎ ভারতের সংবিধানের সংশোধনী ক্ষমতা যে অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। তো অপশনে 352, 368, 360, 395। তো রাইট অ্যান্সার হবে 368, অর্থাৎ 368 নং অনুচ্ছেদে রয়েছে ভারতের সংবিধানের সংশোধনী ক্ষমতা। পরের প্রশ্ন, রাইট টু প্রপার্টি ওয়াজ ডিলিটেড বাই হুইচ অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সম্পত্তির অধিকার কোন সংশোধনীর মাধ্যমে মুছে ফেলা হয়েছে? অপশনে 71st, 44th, 42nd, 68। তো রাইট অ্যান্সার হবে 44th, অর্থাৎ 44তম সংশোধনীর মাধ্যমে, যেটির 1978 সালে করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কখন কার্যকরী করা হয়েছিল? তো 1950 সালের 26 জানুয়ারি তারিখে ভারতের সংবিধান কার্যকরী করা হয়েছিল, আর এটি গণপরিষদে গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর তারিখে। পরের প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? তো অবশ্যই সকলে জানেন ডক্টর বি.আর. আম্বেদকর, অর্থাৎ ভীমরাও আম্বেদকর হচ্ছেন ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি। পরের প্রশ্ন, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? অপশনের সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, বিদেশে বসবাস করার অধিকার। তো আমাদের সংবিধানে মৌলিক অধিকার রয়েছে 6টি। তো 6টির মধ্যে এ বি সি তিনটি এখানে মৌলিক অধিকার রয়েছে, শুধুমাত্র বিদেশে বসবাস করার অধিকার এটি মৌলিক অধিকারে নেই। তো অপশন ডি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, দ্য নাম্বার অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ানস নমিনেটেড টু দ্য হাউস অফ পিপুল ইজ, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য মনোনীত সদস্যের সংখ্যা লোকসভাতে কতটি রয়েছে? তো 2টি রয়েছে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য। পরের প্রশ্ন, নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? অপশনে জাতীয় পতাকাকে সম্মান করা, সংবিধান মেনে চলা, রাষ্ট্রীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানানো, পিতামাতাকে সম্মান করা। তো অবশ্যই সকলে জানেন পিতামাতাকে সম্মান করা এটি মৌলিক কর্তব্য নয়। এখানে অপশন উপরের 3টি এখানে মৌলিক কর্তব্য রয়েছে। পরের প্রশ্ন, মন্ত্রিপরিষদে কে সভাপতিত্ব করেন? অপশনে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, জ্যেষ্ঠতম সদস্য। তো রাইট অ্যান্সার মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, হু ইলেক্টস দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতিকে কে নির্বাচিত করেন? অপশনে হাউস অফ দ্য পিপুল, বোথ হাউসেস অফ পার্লিয়ামেন্ট, কাউন্সিল অফ স্টেটস, বোথ হাউসেস অফ পার্লিয়ামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। তো রাইট অ্যান্সার হবে অপশন বি, বোথ হাউসেস অফ পার্লিয়ামেন্ট। তো এই হচ্ছে আজকের 10টি প্রশ্ন। এই পর্যন্ত 140টি প্রশ্ন শেষ হয়েছে। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।